24 নম্বর। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলছে। কলকাতা পুলিশ কনস্টেবল 2017 সালে এসেছিল। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হলো 11। আমরা মুখে মুখে তখনই বলতে পারবো যখন এর সূত্রটা আমাদের জানা থাকবে। এর সূত্র হলো n+1 ইন্টু 2n + 1/6। তাহলে n এর মান হলো 5। n এর মান যদি 5 হয় তাহলে এখানে কত হবে? 5 আর 1 6 হবে এখানে। আর এখানে কত হবে? 5 × 10 আর 1 11 হবে। এই 6 আর এই 6 কেটে যায়, তাহলে সমান সমান 11 থাকে। এছাড়াও অঙ্কটা স্বাভাবিকভাবে করা যায়, বেশি টাইম লাগবে না। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5। এই সংখ্যাগুলির বর্গের সমষ্টি করতে হবে। তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, যোগ 3 এর বর্গ 9, যোগ 4 এর বর্গ 16, যোগ 5 এর বর্গ 25। এই কটার যোগ করে 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ দিলে ওই 11ই আসবে। দেখো, 4 এর 1 5, 25 আর 5 30, 30 আর 9 আর 16তে হয় 25। তাহলে 30 আর 25 হয় 55। 55কে 5টা সংখ্যা 5 দিয়ে যদি ভাগ দিই, এই যে 5 11 55, সেই 11ই আসে। তাহলে এই অঙ্কটার অনুরূপ আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা করো। প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। তারপরে হলো 26 নম্বর। প্রথম 30টি অশূন্য সংখ্যার যোগফল কত? এখানে অশূন্য সংখ্যা শব্দটায় অনেকে ঘাবড়ে যাবে। শব্দটির অর্থ হলো যেই সংখ্যার শূন্য নয়। এখানে ইংরেজি শব্দটা দেখলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার কথা বলছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির গড় হলো 15.5। তাহলে সমষ্টি বের করতে গেলে 15.5 গুণ 30। এবার 30-এর 3 দিয়ে যদি আমি 15.5কে গুণ করি, তাহলে 3 5 15, 5 হাতে থাকবে 1। এবার 3 15 45 আর 1 46। তাহলে তারপরে একটা শূন্য বসবে, দশমিকের পরে সেই শূন্যটা পড়ে যায়, তাহলে সেই শূন্যর আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে উত্তর হবে 465। 30 পর্যন্ত সংখ্যাগুলোর মাঝের সংখ্যা হলো 15 আর 16। 15 আর 16 এই দুটো সংখ্যার গড় করলে হয়, মাঝের সংখ্যা দুটোর গড় করলেই সমগ্র সংখ্যার গড় হয়ে যাবে। এই দুটোর সংখ্যার গড় করলে 15.5 হয়। এই 15.5 গুণ 30, এটাই তো উত্তর। তাছাড়া আরেকটা যেটা করা যায়, 1 যোগ 30, যেটা আমরা এর আগে করেছি, 1 যোগ 30/2। এইভাবে গড় করলেও আমরা মুখোমুখি গড় পেয়ে যাই 15.5। তাহলে 15.5-এর সঙ্গে 30 গুণ করতে হবে। এটা মুখোমুখি আমরা গুণ করতে পারি। 15.5, এটা শূন্য বাদ দিয়ে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 15 45, 1 46। তারপরে একটা শূন্য বসে যায়, এখানে দশমিক পড়ে যায়। তাহলে এই দশমিকের শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে 465 হয় সি নাম্বার অপশন। এইরকম আরেকটি অঙ্ক আছে। প্রথম 35টি অশূন্য স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা তোমরা করো। 28 নম্বর। 20 জন ছাত্রের একটি শ্রেণীতে অঙ্কে মোট নম্বর ছিল 1000। ছাত্রদের অঙ্কে গড় নাম্বার কত? এটা তো তোমরাও মুখোমুখি করতে পারবে। 20 জনের মোট নাম্বার দেওয়া আছে 1000, এটার গড় করতে বলছে। তাহলে 20 দিয়ে ভাগ করলে হয়ে গেল। 20 দিয়ে ভাগ মুখোমুখি করা এমন কি, যে 0 0 কেটে যাবে, 2 থাকবে, 50 2 100। তাহলে উত্তর হবে 50, এ নাম্বার। পরবর্তী অঙ্ক 29 নম্বর। কোনো ছাত্রের, প্রতিটা অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক। কোনো ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 75। 4টা বিষয়ে গড় নাম্বার হলো 75। যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায়, তাহলে নতুন গড় কত হবে? এটাও মুখোমুখি খুব সহজেই করা যায়। 75 গড় আছে 4টা বিষয়ে, 75 গড় আছে। পরে আরেকটা বিষয়ে 80 নাম্বার পায়, তাহলে বিষয় হয়ে যায় 5টা। 4টা যোগ 1টা, 5টা বিষয় হয়ে যায়। তাহলে 75 যদি 80 থেকে বাদ দিই, থাকে 5 আর এই 5টা বিষয়, 5 বাড়তি থাকে, 5টা বিষয়ে 1 1 করে পাবে, অর্থাৎ 1 নম্বর বাড়বে। তাহলে আগে কত গড় ছিল?
আগে গড় ছিল 75, এবার গড় হবে 76, 3 নম্বর অপশন। আর এটা যদি অঙ্কের ভাষায় করি তাহলে কি করব, 4টে বিষয়ে গড় নম্বরকে সমষ্টি করব। 4 গুণ 75 যা পাবো তার সঙ্গে যোগ করতে হবে এই 80। এটাকে 4টা বিষয় ছিল, 5টা বিষয় হলো, এটা দিয়ে ভাগ করলেও ওই একই উত্তর আসবে, 76 উত্তর হবে। যাই হোক, পরবর্তী সেম অঙ্ক একটা আছে, এই অঙ্কটা তোমরা করো। কোনো ছাত্রের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় যদি 72 হয় এবং ছাত্রটি ষষ্ঠ বিষয়ে 84 পায়, তাহলে নতুন গড় কত হবে? এটা মুখোমুখি করতে পারবে, করো। পরবর্তী অঙ্ক 30 নাম্বার। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জনের ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? এটা একটু ক্যালকুলেটিভ টাইপের আছে, এখান থেকে 2-1টা অঙ্ক আমরা কলম দিয়ে করি। 9 জন ছাত্রের গড় নাম্বার ছিল 86, তাহলে 9 জনের মোট নাম্বার কত? 86 গুণ 9 সমান সমান কত হয়? 6 নং 54, 4 হাতে থাকলো 5, 8 নং 72 আর 5 77। এই হলো মোট নাম্বার। 9 জন ছাত্রের মোট নাম্বার হলো 774। এবার কি আছে, যদি তাদের 4 জনের ছাত্রের গড় নাম্বার 81 হয়, তাহলে 4 জনের গড় নাম্বার এখান থেকে বাদ দিয়ে দাও। 4 81তে কত হয়? 4 × 4, 4 × 32, এটা বাদ দিয়ে দাও। 0 5, তাহলে 450 হলো। বাকি পাঁচটি নাম্বারের এই যে 9 জন ছাত্রের মোট নাম্বার ছিল এত, 4 জন ছাত্রের মোট নাম্বার ছিল এত, এবার থাকলো কত? 4 জনের থেকে 5 জন, 9 জনের থেকে 4 জন বাদ দিলে থাকে 5 জন। 5 জনের মোট নাম্বার 450। এই 5 জনের গড় নাম্বার চাইছে, তাহলে 5 জনের মোট নাম্বার যদি 450 হয়, তাহলে 5 জনের গড় নাম্বার কত? 5 দিয়ে ভাগ দিলে হয়ে গেল। 450কে যদি 5 দিয়ে ভাগ দিই, 45, 90, 3 নম্বর অপশন। পরবর্তী অঙ্ক 31, এটা তোমরা করো, সেম টাইপের অঙ্ক। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? এগুলো সব কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা। এক্সাইজ কনস্টেবল 2013 সালে আসছিল এটা, আর আগের প্রশ্নটা আসছিল 2017 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায়। পরবর্তী অঙ্ক 32 নম্বর। 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সবচেয়ে ছোট সংখ্যা কত? তাহলে ধরি সবচেয়ে ছোট সংখ্যা, আরেকবার পড়ি অঙ্কটা। 3টি সংখ্যার গড় দেওয়া আছে 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সবচেয়ে ছোট সংখ্যাটি কত? সবচেয়ে ছোট সংখ্যাটা হলো x ধরলাম, তৃতীয় সংখ্যাটা x ধরলাম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে নিচেরটা আগে ধরতে হয় সবসময়, তাহলে নিচেরটা আগে ধরলাম x। কি বলছে? তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম দ্বিতীয় সংখ্যা, এই সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে 3 গুণ কত? এই তৃতীয় সংখ্যার 3 গুণ হলো 3x, তাহলে 3x-এর থেকে 10 কম দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। এবার প্রথম সংখ্যা কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে এটাকে দ্বিগুণ করি আগে। 2 × 3x - 10, এর থেকে 10 বেশি মানে এখানে 10 যোগ করে দিলাম। তাহলে 3টে সংখ্যার যোগফল কত হয়? 3টা যদি যোগ করি, 6x - 20 যোগ 10 যোগ, এবার দ্বিতীয় সংখ্যা এটা 3x - 10, 3x - 10, তারপর আছে x, যোগ করলাম সব কয়টা যোগ করলাম। 10 আর এই 10 কেটে দিলাম, থাকলো
6x আর 3টা x আর একটা x 9 10x 10x মাইনাস 20 থাকলো। এটা সমান সমান এই যে তিনটা সংখ্যার গড় দেওয়া ছিল 80, তাহলে তিনটা সংখ্যার সমষ্টি কত? তিনটা সংখ্যার সমষ্টি 80-র সঙ্গে 3 গুণ করতে হবে, 3 8 24 240। এটাও টোটাল সংখ্যার সমষ্টি, এটাও তিনটা সংখ্যার সমষ্টি, তাহলে দুটো সমান। এবার এক্সের মান যদি আমরা বের করি 10x = 260, 20 দিকে গেলে যোগ হয়ে যায়, x = এই 0 কেটে যায় 26। এটাই উত্তর। দেখি কত নম্বর অপশান আছে, ডি নম্বর অপশান। পরবর্তীতে সেম একটা অঙ্ক রাখা হয়েছে তোমাদের জন্য, এটা করো তোমরা। 33 নম্বর, তিনটি সংখ্যার গড় 70, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সবচেয়ে বড় সংখ্যাটি কত? আগের অঙ্কে ছোট সংখ্যা চেয়েছিল, এই অঙ্কটায় বড় সংখ্যা চেয়েছে। এটা একটু মাথায় রেখে করো, দেখবে মনে থাকবে এবং হয়ে যাবে। যাই হোক, আমাদের এই অঙ্কের আসর যদি বিন্দুমাত্র কারো ভালো লাগে তাহলে সঙ্গে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। ডিউটি থেকে কেবলমাত্র এসে প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান চালিয়ে অঙ্কগুলো করলাম। শুভেচ্ছা সবার জন্য, ভালো থাকবে সবাই।